ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। 32,000 শিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলার একটা বড় সিদ্ধান্ত কিন্তু সুপ্রিম কোর্ট নিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে যে রিভিউ পিটিশনের জন্য যে আবেদন করা হয়েছিল সেই নিয়ে কিন্তু একটা বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে উঠে এসছে। পশ্চিমবঙ্গ সরকার রিভিউ পিটিশন করেছিল আজ, কিন্তু খারিজ করে দিল আমাদের দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, এবং আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া ছিল কিন্তু দুর্নীতিগ্রস্ত। তাই আগের যে রায়টা দেওয়া হয়েছিল সেই রায়টাই কিন্তু বহাল থাকছে। অর্থাৎ WBSSC এবং মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু কার্যত নিজেদের ভুল স্বীকার করেছে, এবং সিবিআই রিপোর্ট আর যে রণজিৎ বাগ কমিটির যে রিপোর্ট সেখানে কিন্তু অসংখ্য বেনিয়ম ধরা পড়েছে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে। ফলে 2016 সালের এসএসসির যে প্যানেল সেই প্যানেল বাতিল হয়, এবং বাতিলের ফলে 26,000 শিক্ষক কর্মী কিন্তু শিক্ষক বা শিক্ষিকারা কিন্তু চাকরি হারিয়েছেন। এবং তাদের যে একটা ক্ষীণ একটা আশা ছিল যে রিভিউ পিটিশনের মাধ্যমে হয়তো সুপ্রিম কোর্ট তাদের সেই যে আশাটা ছিল যে তাদেরকে পুনরায় স্কুলে বহাল রাখবে, সেটা কিন্তু করেনি। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে কিন্তু বলেছে এখানে প্রচুর দুর্নীতি হয়েছে, সুতরাং কোনো রকম রিভিউ পিটিশনে কিন্তু তারা সাড়া দেয়নি। তো এই বিগ ব্রেকিং নিউজটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। সুতরাং এখনও পর্যন্ত যাদের মনে একটা সন্দেহ দানা বাঁধছিল যে হয়তো রাজ্য সরকারের তরফ থেকে যে রিভিউ পিটিশন করা হবে সেখানে হয়তো সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা তাদের যে মতামত, তাদের রায় চেঞ্জ করতে পারে, এবং যে চাকরি বাতিল হয়েছিল সেটা কিন্তু পুনরায় খারিজ করে দিতে পারে ইত্যাদি, সেটা কিন্তু সেই ধরনের আর কোনো আশা কিন্তু আর নেই। ঠিক আছে, স্পষ্টভাবে কিন্তু এই মামলাটি খারিজ হয়ে গেছে। এই ছোট্ট ইনফরমেশনটি তোমাদের কাছে কিন্তু শেয়ার করার ছিল। পরীক্ষা কিন্তু যথারীতিভাবে যেমন ডেট দিয়েছে পর্ষদ অর্থাৎ 7ই সেপ্টেম্বর, এবং পিজি অর্থাৎ 11-12 জন্য কিন্তু 14 সেপ্টেম্বর পরীক্ষা হচ্ছে। প্রিপারেশনে বিন্দুমাত্র কিন্তু খামতি করো না, প্রিপারেশন জোরদার করো। এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু কম সময় আছে, প্র্যাকটিস কিন্তু করতে থাকো, এবং তার সাথে সাথে প্রচুরবার কিন্তু রিভিশন দাও। আশা করছি তোমরা যারা যোগ্য প্রার্থী ছিলে বা এখন বর্তমানে যারা সঠিকভাবে প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু চাকরি পাবে। এই ছোট্ট ইনফরমেশনটি দিয়েই কিন্তু আজকের ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ।